সেই দিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে আমারও পরনে নাকি কাপড় থাকবে না। সেই দিন কি আমিও উলঙ্গ হয়ে কবরের ভিতর থেকে উঠব? নবী উত্তরের জবাব দিয়ে বলেন, আয়েশা রে, অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার জীবন, আমার জৈবন আপনার জন্য হালাল। আমার জীবন, আমার জৈবন আপনার জন্য হালাল, আপনার জন্য ব্যবহার হালাল, আপনার জন্য দেখা হালাল, আপনার জন্য ছোঁয়া হালাল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার স্বামী, ওগো আমার স্বামী জান, অন্য কোন নারী পুরুষের জন্য দেখা হারাম। কাল কিয়ামতের দিন কঠিনময় হাসরের ময়দানে হিন্দু, জৈন, বৈধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেওবন্দি, বেরেলি, হানাফি, কাদিয়ানি, মালিকি, হাম্বলি, শিয়া, সুন্নি, খান, পাঠান, নামাজি, বেনামাজি, মদখোর, সুদখোর, জেনাকারী, অত্যাচারী, নির্যাতনকারী, ধর্ষণকারী, সেদিন কাল কিয়ামতের কঠিনময় হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষ উপস্থিত থাকবে। আর আমি আয়েশা, আমার পরনে কাপড় থাকবে না। আমি কি লজ্জা পাব না? আমি কি উত্তরবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, দিনাজপুরের মেয়েদের মতো নাকি বেহায়া বেপরদা হয়ে যাব? আমাকে নাকি কি লজ্জা লাগবে না? আমার রাসূল দয়ার হাবিব বলেন, আয়েশা রে, সেই দিনটি এত ভয়াবহ খাতারনাকময় দিন হবে রে আয়েশা। সেই দিন মানুষ মানুষের দিকে ফিরে তাকা তো দূরের কথা, সেই দিন মানুষ মানুষের দৃষ্টিপাত করা তো দূরের কথা। আয়েশা রে, সেই দিন মানুষ চোখের পলক মারার সুযোগ পাবে না। কি দেখবে আজকে মনিরুদ্দিন হুজুর যেখানে খাড়া হয় সেখানেই মানুষ ভিড় জমিয়ে দেয়, বলে হুজুরের সাথে একটু মুসাফা। এত ভিড়, ভিড়ের অবস্থাও সব মুসাফা করতে পারে। তবে সেই দিনটি কত খাতারনাক হবে, এই চোখের পিটকি মারতে কতক্ষণ লাগে বাবা? 1.5 মাস, 1.5 মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড। 1 সেকেন্ডকে 75 ভাগ করে 1 ভাগ লাগে একটা পলক দিতে। কত সেকেন্ডকে? 30 সেকেন্ডে কত? 8 মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট। তো এই যে একটা যে সেকেন্ড হয়েছে, ওরও একটা ম্যাপ আছে। তো একটা সেকেন্ডকে ৭৪ ভাগ করে 1 ভাগ একটা পিটকি মারতে লাগে, যাকে আমরা পলক বলি। নবী বলছেন, আয়েশা, সেই দিন মানুষ একটা চোখের পলক মারার সুযোগ পাবে না। একজন অন্য জনের দিকে চেয়ে তাকাতো দূরের কথা। সেদিন বেকুল থাকবে, কারো হুঁশ থাকবে না। আমি যেদিন মায়ের পেট থেকে এসেছিলাম, আমি তো ল্যাংটা ছিলাম। ল্যাংটা ছিলাম না? আমি কি কোনো লজ্জা পেয়েছিলাম? আমার খালু দেখে নিবে, আমার খালা দেখে নেবে, আমার চাচাতো বোন দেখে নেবে, এই বলে কি আমি লজ্জা পেয়েছিলাম? তখন তো আমার কোনো হুঁশ নেই। ঠিক সেই দিন মানুষ হাহাকার, হিসাব হিসাব হিসাব। কি হিসাব নেবে তুমি, কি হিসাব দেব আমি? কি হিসাব নেবে তুমি, কি হিসাব দেব আমি? আমল নামা হবে
কোন হাতে, আমার আমল নামা পাবো কোন হাতে, আমি আমল নামা পাবো কোন হাতে। এই বেকুল পাগল হয়ে যাবে রে, পলক মারার সুযোগ পাবে না। রুবেলের বোন কেমন, সেন্টুর খালা কেমন, দেখার মতো কোনো সুযোগ হবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ফুরফুরা সিলসিলা শরীফ, ফুরফুরায়ে হক সিলসিলা শরীফ, মুজাদ্দিদি জামান, নারায়ে তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে বোন আমার, কেন বান্ধ দালান ঘর, কেন বান্ধ দালান ঘর। টাকা পয়সা গাড়ি বাড়ি, টাকা পয়সা গাড়ি বাড়ি সবই রবে পড়িয়া, বাসের গাড়ি বানিয়ে চলে যাবি রে বন্ধু আমার, কেন বান্ধ দালান ঘর। আল্লাহুম্মা ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা, ওয়ালা হায়ালে সাইয়্যিদিনা সাফিয়ানা মুহাম্মদ। হরদম ঝোপে সিনি কালো, হরদম জপে সিনি কালো, পাক নামে মুহাম্মদ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইজান, এমন সেদিন মানুষ বেকুল হয়ে যাবে। শুধু এই পর্যন্ত নয়, আর দুইটা কথা আছে বাবা, বলবো। আচ্ছা ভাই, बोलबो चलेगा? अरे हम तो बताएंगे भाई। तो घटनाटा हलो जे आर दुईटा कथा आछे बोलबो, किन्तु 20 मिनिट परे बोलबो। क मिनिट परे बोलबो? कत? 20 मिनिट। क मिनिट? 20 मिनिट। तो 20 मिनिट परे बोलबो। तो बोलबेन हुजूर 20 मिनिट किता करबेन, की करबेन 20 मिनिट? 20 मिनिट আপনাদের কাছে আমার মায়ের মতো, আমার মা যেমন আমার জন্য এভাবে চেয়েছিল, আমার ভবিষ্যৎ কল্যাণের জন্য আমি এই নবীর দিবস, এই নবীর দিবস, এই মাহফিলটা যেন প্রতি বছরের মতো জারি থাকে, এই জন্য আমি আগামী বছর কারা 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 প্রোগ্রাম করতে ইচ্ছুক, এই নবীর দিবস, এই নবীর জন্ম দিবস উপলক্ষে ইসালে সওয়াব করার জন্য কারা কারা ইচ্ছুক, আমি একটু পরীক্ষা করব 20 মিনিট। কমিটি ছেলেরা একটা খাতা নিয়ে এসো বাবা সোনা। জাগ জাগ জাগি রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আজকে ওয়াজ হবে কিন্তু, কেন ভাই? অনেক সময় আছে, এখন মাত্র 11:30 বাজে। সেহেতু আমি 20 মিনিট, কারা কারা আগামী বছর প্রোগ্রাম করতে রাজি আছেন, আমি শুধু লোকটিকে একটু চেনে নেব, চিনে নেওয়ার পরে আবার ওয়াজ চালু করে দেবো ইনশাআল্লাহ।
আর কারা কারা আগামীতে প্রোগ্রাম করবেন আমি একটু দেখবো গুনি। কমিটির ছেলেরা আরে খাতা কলম নিয়ে এসো। মা গো মা আমার মা, মা গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস আর পাইলাম না। আমার জনম দুঃখী বাপ, আমার দয়া পতি দরদিনী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। মা গো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস মা গো আর পাইলাম না। আমার জনম দুঃখী মা, আমার দয়া পতি দরদিনী মা। তো ভাইজান আগামী বছর এই ইসালে সোয়াব নবীর দিবস উপলক্ষে প্রোগ্রাম করতে কারা ইচ্ছুক একটু হাত তুলে দেখবি, নারায় দেখবে। কারা কারা ইচ্ছুক একটু হাত তুলে দেখি, নারায় দেখবে। তবে ভাইজান তো হাতটা উঁচু করে দিলে গিয়ে আগামী বছর প্রোগ্রাম হয়ে যাবে। তো কি লাগবে বাবা? মাল লাগবে, মাল। আল্লাহ কোরআনে বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তোমরা মাল এবং জান দিয়ে সত্য প্রতিষ্ঠা করো। তবে ভাইজান আগামী বছর প্রোগ্রাম করব বলে এমন কোন আল্লাহর বান্দা আজকের মাহফিলে আছেন, আপনি চিৎকার করে লাব্বাইক বলে হাত উঁচু করে দাঁড়িয়ে বলবেন মনিরউদ্দিন ভাই আগামী বছরও জলসা করার জন্য আমি এই প্যান্ডেল বানাতে 1000 টাকা দিব। আছেন? একজন ব্যক্তি বলবেন আমি 1000 টাকা দিব হুজুর। কি নাম? কই খাতা কই? বাড়ি কোথায়? আমি দিয়ে দিয়েছি। কালেকশন হবে না বলো, ওয়াজ করুন, কালেকশন হবে না বলো। 1000 টাকা পাওয়া গেছে। কি নাম ভাই? এসকে আরিফ। এসকে আরিফ, নারায়ে তাকবীর। এসকে আরিফ ভাইজান 1000 টাকা দিলেন আগামী বছরের জন্য। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, আল্লাহ তোমার বান্দার দান কবুল করো। একবার জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার আব্বা জান, সোনার চানেরা, আমি মনিরউদ্দিন, আছেন কোন আল্লাহর বান্দা, আছেন কোন আমার মা, আছেন কোন আমার বোন আগামী বছর এই মাহফিল করব বলে আপনারা একজন কেউ দাঁড়িয়ে বলবেন মনিরউদ্দিন ভাই আগামী বছর জলসা করার জন্য আমি 5000 টাকা দেব, এই লাইটিং মাইকিং এর জন্য আমি 5000 টাকা দেব। আল্লাহর কসম দিয়ে বলি যেই বেচা যেই ব্যক্তি 5000 টাকা দিবেন আমি ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াত দেয় কিয়ামত
কিয়ামত পর্যন্ত যদি আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করব। আছেন একজন আল্লাহর বান্দা যে আমি 5,000 টাকা দিব আগামী বছর সভা করার জন্য? ওই যে ব্যক্তি 5,000 দেবে, আমি তার জন্য সারা জীবন দোয়া করব, আজকেও দোয়া করব। আমাকে কমিটির ছেলেরা বলেছে যে কি হুজুর আমাদের আখেরি মোনাজাত কোন হুজুর করবে গো? হাবিবুল্লাহ হুজুর আখেরি মোনাজাত করবেন। তার জন্য আমি যখনই আমাকে আখেরি মোনাজাত হাবিবুর হুজুর করবে বলল, তখন আমি মনে মনে বললাম যে আমি তবে মোনাজাত করব না, আমি তবে আপনারাকে একটু দোয়া দিয়ে দেব। আপনারা যে এই যে যেমন এই ভাই যেমন 1,000 টাকা দিলেন, আর আমি কি বলছি আল্লাহর কসম যতদিন বাঁচবো আপনাকে প্রতিদিন দোয়া দিব। এবার যদি আমি টাকা নিয়ে নিলাম, দোয়া না দিয়ে চলে গেলাম, তবে আমি জান্নাতি নই, আমি জাহান্নামী। কেন? আমি টাকা নিলাম দোয়া দিব বলে, আর দোয়া না করেই মাহফিল থেকে চলে গেলাম, আমিও জাহান্নামী, কমিটির ছেলেরাও জাহান্নামী। কোন কথা বলে গো হুজুর? ওরা যদি আমাকে দোয়া করতে না দেয়, আমি তো মোনাজাত করব না। মোনাজাত শেষ আখেরি মোনাজাত তো হাবিবুর হুজুর করবে। আমি যে আপনাদের কাছে টাকা নিচ্ছি, টাকা কি বলে টাকা নিচ্ছি? আপনারা 5,000 টাকা দেন, মৃত্যুর আগে পর্যন্ত দোয়া করব। আর আমি দোয়া না করেই চলে গেলাম, দোয়া না দিয়েই চলে গেলাম, আমি হলাম মুনাফিক। আমি দোয়া করব, কিন্তু কমিটির ছেলেরা বলছে না হুজুর আপনি দোয়া করিয়েন না। তবে আমি দোয়া করলাম না, ওরা দোয়া করতে দিল না। আমাদের আখেরি মোনাজাত হবিবুর হুজুর করবে, আপনি চলেন, আপনার ওয়াজ হয়ে গেছে, চাঁদা হয়ে গেছে, আপনি চলেন। তবে আমিও জাহান্নামী হব, তারাও জাহান্নামী হবে। বাংলা কথা বুঝছেন? কেন? আমি দোয়া দিব বলে টাকা নিয়েছি, আর ওই ছেলেটা দোয়া নিবে বলে 1,000 টাকা দিয়ে দিয়েছে। সেহেতু আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আব্বাসানেরা, আপনারা যে যা পারেন ঝটপট করে 20 মিনিটের মধ্যে দেন। আগামী বছর ওয়াজ করার, মাহফিল করার জন্য, আগামী বছর ইসালে সওয়াব করার জন্য কে কি দেবেন একটু ঝটপট করে দিয়ে দেন। একটা 5,000 টাকা দেওয়া যাবে না বাবা? আল্লাহ যদি কোরআনের কসম খেতে বলতো, আমি কোরআনের কসম খেয়ে বলতাম যে 5,000 দিবে ওর জন্য আমি কিয়ামতের দিন পর্যন্ত দোয়া করব। কিন্তু ভাই আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন, আর আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখবেন না। মানুষের আয়ু অতটা দেওয়া হয় না, 65 থেকে 70 অতিরিক্ত, খুব যদি হয় 80 থেকে 85, কিন্তু 150-200 বছর সময় আর মানুষের নাই। ভাইজান, আমি যতদিন বাঁচবো দোয়া করব। মা 100টা করে টাকা তোমরা দাও তো সোনা, 5 কেজি করে চাল দে তো খালা, আগামী বছর তবারকের জন্য। আপনারা আমার চেহারা মুবারকের দিকে তাকিয়ে লাভ নেই, আপনারা আমার দোয়াটা নিন, আপনারা আমার দোয়াটা নিন, এবং আমাকে দোয়া দেওয়ার জন্য আপনারাও রেডি হয়ে যান। আমি আপনাদের একটু দোয়া নেব এবং আমি আপনাদের একটু দোয়া দেব। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো চাচা, আছেন কোনো চাচি, আছেন কোনো খালা, আছেন কোনো খালু? আগামী বছর এই জলসা দেব বলে একটা করে 1,000 টাকা 5 জন, তার মধ্যে একজন পাওয়া গেছে, বাকি আর 4 জন। একটা করে 1,000 টাকা 5 জন, 1,000 টাকা করে 5 জন, 500টি করে টাকা 5 জন, 5,000 টাকা একজন। তারপরে আপনাদের মনে প্রাণে অন্তরে যাহা চাই ইচ্ছে মতো দিন। কিন্তু আমি মনিরউদ্দিন অনলি 11 জন চাইলাম, আমি মনিরউদ্দিন 11 জন চাইলাম। আজ মন মর চঞ্চল রে ভাই, আজ
মন মোর চঞ্চল রে ভাই, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি রে, বুঝাইলে মন বুঝে না সেই বন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে।